আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন যে সিলেবাস এনইপি, তার সেকেন্ড সেমিস্টারে বাংলা সিলেবাস নিয়ে। বাংলা সিলেবাসে যারা মেজর নিয়েছো, যারা মাইনর নিয়েছো এবং যারা মাল্টিডিসিপ্লিনারি হিসেবে বাংলাকে নিয়েছো, তাদেরকে কি এবারে পড়তে হবে সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। দেখো, প্রথমে আমরা পড়ব মেজর। যারা মেজর সাবজেক্ট হিসেবে বাংলাকে নিয়েছো তাদের এবারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন এবং মধ্যযুগ। টোটাল এইটা পড়তে হবে তোমাদের। 4টা ইউনিট পড়তে হবে। ইউনিট 1-এ থাকবে বাংলা সাহিত্যের যুগবিভাগ সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগে বাংলার নিদর্শন হিসেবে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন। অনুসারী সাহিত্যর মধ্যে হচ্ছে ভাগবত, রামায়ণ এবং মহাভারত, মানে অনুবাদ সাহিত্য যেটা, সেটাই তোমাদের পড়তে হবে। সেকেন্ড ইউনিটে তোমাদের পড়তে হবে চৈতন্য জীবনী এবং তার যে বাংলা সাহিত্যে প্রভাব, এবং এই যে চৈতন্য কে নিয়ে যেসব কাজ হয়েছে তার মধ্যে অবশ্যই বৃন্দাবন দাস পড়তে হবে, কৃষ্ণদাস কবিরাজ পড়তে হবে, জয়ানন্দ পড়তে হবে এবং লোচন দাস পড়তে হবে। সেই সঙ্গে বৈষ্ণব পদাবলী পড়তে হবে এবং তাদের প্রধান প্রধান যে কবি ছিলেন তাদের কথা, যেমন বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গলের যে কাহিনী এবং সেই সঙ্গে প্রধান প্রধান কবি যারা এই মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গলকে নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে আছে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকদাস, ক্ষেমানন্দ, দ্বিজমাধব, মুকুন্দ চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী এবং শিবায়ন, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন, ভারতচন্দ্রের কাব্য পরিচয় এবং অন্নদামঙ্গল। তার সঙ্গে ইউনিট 4-এ তোমাদেরকে পড়তে হবে প্রণয় উপাখ্যান। তার মধ্যে অবশ্যই আলাউল এবং দৌলত কাজী মুসলমান কবি হিসেবে তারা রোমান্টিক কাব্যের কিছু সূচনা করেছেন, সেই সম্পর্কে পড়তে হবে। তার সঙ্গে নাথ ধর্ম এবং তাদের যে সংক্ষিপ্ত কাহিনী পরিচয়, সেই সঙ্গে ময়মনসিংহ গীতিকা, শাক্ত সাধনা এবং শাক্ত পদাবলী যেটা রামপ্রসাদ এবং কমলাকান্তের যে ভূমিকা, সেই সঙ্গে বাউল গান সম্পর্কিত ধারণা, বেসিক্যালি লালন ফকির সম্পর্কে পড়তে হবে। তাহলে এইটা গেল তোমাদের যারা মেজর সাবজেক্ট হিসেবে বাংলাকে নিয়েছো তাদের। এরপর আমরা আলোচনা করব যারা মাইনর সাবজেক্ট হিসেবে বাংলাকে নিয়েছো। তোমাদেরও দেখো, সাহিত্য ইতিহাসই পড়তে হবে, একটু কম পড়তে হবে। যারা মাইনর হিসেবে বাংলাকে নিয়েছো তাদের কি পড়তে হবে? মাইনর সাবজেক্ট হিসেবে যারা নিয়েছো তাদেরও প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য ইতিহাসই পড়তে হবে, একটু কম পড়তে হবে তোমাদেরকে। বাংলা সাহিত্যের যুগবিভাগ সম্পর্কে ধারণা তোমাদের পড়তে হবে। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ পড়তে হবে। অনুসারী সাহিত্য হিসেবে তোমাদের দুটো পড়তে হবে, কৃত্তিবাসের রামায়ণ এবং মহাভারত পড়তে হবে। এর সঙ্গে ইউনিট 2-তে তোমাদেরকে পড়তে হবে চৈতন্য জীবনী এবং তাদের যে সাহিত্যে প্রভাব এসছে তার মধ্যে চৈতন্য জীবনী কার হিসেবে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, দুটো পড়তে হবে। বৈষ্ণব পদাবলী ও তার প্রধান কবিদের মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস পড়তে হবে। ইউনিট 3-তে তোমাদেরকে পড়তে হবে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলের কাহিনী পরিচয় এবং প্রধান প্রধান কবি, তার মধ্যে বিজয়গুপ্ত, কেতকদাস, ক্ষেমানন্দ, মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শিবায়ন এবং ভারতচন্দ্রের যে কাব্য এবং অন্নদামঙ্গল কাব্য। ইউনিট 4-এ তোমাদেরকে পড়তে হবে প্রণয় উপাখ্যান। সেই প্রণয় উপাখ্যানের মধ্যে তোমাদেরকে পড়তে হবে আলাউল দৌলত কাজী, নাথ ধর্ম এবং তাদের সংক্ষিপ্ত পরিচয়, ময়মনসিংহ গীতিকা এবং শাক্ত পদাবলীর মধ্যে রামপ্রসাদ এবং কমলাকান্ত। এবার আমরা আলোচনা করব মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে যারা বাংলাকে নিয়েছো তাদের কিছু গল্প এবং উপন্যাস পড়তে হবে। ইউনিট 1-এ তোমাদের জন্য আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীথে গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্প, সুবোধ ঘোষের ফসিল গল্প এবং নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প। উপন্যাস তোমাদেরকে দুটো পড়তে হবে, একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় এবং বাণী বসুর গান্ধর্বী। এছাড়াও এসএসসি পেপার হিসেবে এসএসসি 2 হিসেবে তোমাদেরকে যেটা পড়তে হবে হচ্ছে রচনা শক্তির নৈপুণ্য, মানে আগেরবারে তোমরা পড়েছিলে ব্যাকরণ, এখানে তোমাদেরকে পড়তে হবে পত্র, প্রতিবেদন এবং অনুচ্ছেদ রচনা। এবং সেই সঙ্গে একক 2-তে পড়তে হবে ভাবার্থ এবং সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ পড়তে হবে। সেই সঙ্গে পরিভাষা এবং প্রুফ সংশোধন তোমাদেরকে পড়তে হবে। 4-এ তোমাদেরকে অনুবাদ পড়তে হবে, যেটা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি। তাহলে এই গেল তোমাদের পুরো সেমিস্টার 2-এ বাংলা সিলেবাস যারা মাইনর হিসেবে নিয়েছো, মেজর হিসেবে নিয়েছো বা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে নিয়েছো। আশা করছি আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কেউ যদি অনলাইন পড়তে চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। যদি 5 থেকে 6 জন হয় তবেই আমি অনলাইন ব্যাচ শুরু করতে পারবো।
না হলে আমার পক্ষে সম্ভব নয়। অনেকে 1-2 জন রিকোয়েস্ট করছো, 1-2 জনের আমার পক্ষে অনলাইন ব্যাচ করানো সম্ভব নয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি 4-5 জন তোমরা বন্ধুরা মধ্যে শেয়ার করবে, যদি তোমরা পড়তে চাও তাহলে ডেফিনেটলি পড়াবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা থেকো। ধন্যবাদ।